প্রিয় ভাইরা আমার, বাপ দাদা মুসলমান ছিল, আমরা অটো মুসলমান হয়ে গেছি, এজন্য ঈমানের কদর বুঝি না। খেয়াল করে দেখেন, একজন নবীজির যুবক সাহাবী যার নাম হচ্ছে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পাশে বসা। আল্লাহর নবীকে ওই সাহাবী বললেন, ওগো নবীজি, ইসলাম কবুল করার পরে সমস্ত বিষয়গুলো মানলাম, একটা বিষয় তো এখনো পালন করতে পারলাম না। আল্লাহর নবী বললেন, সাআদ, কোন বিষয়টা তুমি পালন করতে পারো নাই? আল্লাহর নবী, আপনি যে বিয়ের কথা বলেছিলেন, এই বিয়েটা তো আমি করতে পারলাম না, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহর নবী বললেন, কেন সাআদ, বিয়ে তুমি করতে পারলা না? আল্লাহর নবী, আমার তো টাকা পয়সা নাই, আমি দেখতে ভালো না, মদিনার একজন কালো সাহাবী, ঠোঁটগুলো আমার ফাটা, পাগুলো আমার ফাটা, এই জন্য কেউ আমার বিয়ে দিতে চায় না। আল্লাহর নবী বললেন, মদিনা ইবনে ওহাবের কাছে চলে যাও, যাওয়ার পরে বলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠিয়েছেন, ওনার ঘরে একটা তার কন্যা আছে, সেই কন্যাকে বিয়ে করার জন্য তুমি প্রস্তাব দাও। ইবনে ওহাবের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে বললেন, ইবনে ওহাব, আল্লাহর নবী তোমার বাড়িতে আমারে পাঠিয়েছে, তোমার বাড়িতে নাকি তোমার একটা কন্যা আছে, সেই কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর পরে ইবনে ওহাব একেবারে রেগে গেলেন, জ্বলে উঠলেন, এত বড় সাহস, মদিনায় তোমার বাড়ি গাড়ি নাই, সম্পদ নাই, কালো একজন মানুষ, খাটো একজন মানুষ, তোমার সঙ্গে আমার মেয়ে দিয়ে দিব, এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যাও। ইবনে ওহাব দূর দূর করে সাদ সালামীকে তাড়িয়ে দিলেন। ভরের মধ্যে থেকে মেয়ে দৃশ্য দেখেছে, দেখার পরে বাবার কাছে এসে বললেন, আব্বা, কি কাজটা আপনি করলেন? আল্লাহর নবী আমাকে বিয়ে করার জন্য এই যুবককে পাঠিয়েছিলেন, আর আপনি এই যুবককে দূর দূর করে তাড়িয়ে দিলেন। বাবা, যদি আমার কখনো বিয়ে হয়, এই যুবকের সঙ্গে বিয়ে হবে, আপনি এই ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহু আকবার। মারে, ছেলের তো প্রভাব নাই, প্রতিপত্তি নাই, টাকা পয়সা নাই, কেন তুই বিয়ে করবি? আল্লাহর নবী বলেছেন এর মধ্যে বারাকা আছে, কল্যাণ আছে, এই জন্য আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহর নবীর আদেশ মানার জন্য এই যুবককে আমি বিয়ে করব। বাবা দৌড় দিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহর নবী, আমি বড্ড ভুল করে ফেলেছি, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমার সুন্দরী মেয়ের সঙ্গে সাদ সালামীর আমি বিয়েতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার ডাকলেন, সাদ, বিয়ে তোমার দিতে চাইনি, এখন তো বিয়ে তোমার জন্য রেডি হয়ে আছে, তুমি বিয়েটার ব্যবস্থা করো, বিয়ে করে ফেলো। সাদ সালামী জবাব দিলেন, আল্লাহর নবী, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। যাও যাও, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও, 200 করে 400 দিরহাম আমি দিতে বলেছি, বলো, তারা তোমাকে দেবে, এটা দিয়ে বিয়ের কাজ করো। এবার আলীর কাছ থেকে 200, ওসমানের কাছ থেকে 200 দিরহাম, 400 দিরহাম নিয়ে বিয়ের জন্য কেনাকাটার বহনার টাকার ব্যবস্থা করলেন। কেনাকাটার জন্য বাজারে গিয়েছেন, সময় লেগে গিয়েছে। হঠাৎ কেনাকাটার ফাঁকে জিহাদ জিহাদ বলে বাজারের মধ্য থেকে তিনি আওয়াজ পেলেন, সঙ্গে সঙ্গে চিন্তা করলেন কার পক্ষ থেকে জিহাদের ঘোষণা। দেখতে পেলেন আর কেউ না, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডাক এসেছে। সাদ চিন্তা করলেন, আল্লাহর নবী আজকে আমার বিয়ে করতে বলেছেন, যদি বাড়িতে আমি ফিরে যাই, আমার সঙ্গে যার বাসর হবে দুনিয়ার একটা সুন্দরী রমণী, আর যদি জিহাদের ময়দানে গিয়ে আজকে শহীদ হই, আমার সঙ্গে যার বাসর হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি হুর, বলুন সুবহানাল্লাহ। যেই দোকানগুলো থেকে বিয়ের জামা কাপড় কিনেছিলেন, ওই দোকানগুলোতে ফিরে গিয়ে বললেন, ভাই জামা কাপড়গুলো একটু ফেরত নেন। কয়, কেন কেন, কি হয়েছে? বিয়ে কি তোমার আজকে হবে না? না না না, জিহাদের ময়দান আমার ডাক পড়ে গেছে, ফেরত দেন আমার টাকাগুলো। টাকাগুলো ফেরত নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তরবারি কিনলেন, বল্লম কিনলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, এবার চিন্তা করেছেন, আল্লাহর নবী যদি আমার চেহারা দেখে চিনে ফেলে, তাহলে কখনো আমার জিহাদ করার অনুমতি দেবে না। কারণ আল্লাহর নবী জানেন আজকে আমার বিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে আমার জিহাদের ময়দানে যেতে দিবে না। পাগড়ি দিয়ে মুখটারে শক্ত করে বেঁধে নিলেন, মাস্কের মতো নাক মুখ ঢেকে নিলেন যাতে করে চিনতে না পারে। জিহাদ শুরু হলো, কয়েকজন কাফের বেঈমানকে জিহাদের ময়দানে শহীদ হত্যা করলেন, জাহান্নামের টিকিট দিয়ে দিলেন। হঠাৎ পেছন থেকে আঘাত করা হলো, সাদ সালামী জিহাদের ময়দানে লুটিয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাশগুলো আমার সামনে হাজির করো।
একটা একটা করে লাশ যখন হাজির করা হলো, আল্লাহর নবী সাদ সালামের চেহারা দেখে ধাউমাউ করে খেতে দিলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। বলুন আল্লাহু আকবার। ও সাদ সালামি, ইসলাম কবুল করেছিস কয়েকদিন আগে, আজকে বিয়ের জন্য আমি তোর আদেশ করেছিলাম, বিয়ে না করে জিহাদের ময়দানে চলে আসলি। আল্লাহ রাব্বুল আলামিন কি কপাল রে তোরে দিয়েছে, আল্লাহ তাআলা তোর শাহাদাতের মর্যাদা কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লাশটা নবীজির সামনে রাখা, আকাশের দিকে তাকায়, লাশের দিকে একবার নবীজি তাকায়। লাশের দিকে যখন তাকাচ্ছে নবীজি কাঁদতেছে, আর আকাশের দিকে তাকায় নবীজি হাসতেছে। সাহাবীরা অবাক, নবীজির লাশ নিয়ে কখনো হাসছে, এরকম তো কোনো প্রমাণ নেই। আল্লাহর নবী, আপনি কেন এরকম উপরে তাকায় হাসতেছেন, কেন নিচে তাকায় আপনি কাঁদতেছেন? নবীজি জবাব দিলেন, আমি যখন সাদের মুখের দিকে তাকাইলাম, কালো একজন মানুষ, খাটো একজন মানুষ, কিছুদিন আগে ইসলাম কবুল করেছে, জীবনে একটা কাজও ইসলামের বিপক্ষে করে নাই, শেষে বিয়ের আদেশ দিয়েছিলাম আমি, বিয়ে না করে জিহাদের ময়দানে তুমি এসেছো, কি কপাল, আমি তোমার জন্য আমার মায়া হয়, এই জন্য আমি কাঁদতেছি। সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি আকাশের দিকে তাকায় আপনি হাসতেছেন কেন? আল্লাহর নবী বলতেছে, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, দেখতে পেলাম জান্নাতি হুরগুলো আমার সাদ সালামীকে সম্বর্ধনা দেওয়ার জন্য এমনভাবে দৌড়িয়ে আসছে, তাদের পায়ের গোছাগুলো উন্মুক্ত হয়ে গেছে, আমি খুশিতে হেসে দিচ্ছি। বলুন আল্লাহু আকবার। কি ছিল তাদের ঈমান, আর আজকে আমাদের ঈমানের কি অবস্থা? ও মুসলমান, কোথায় যাচ্ছি আমরা? আল্লাহর নবীর আরেকজন সাহাবী খেয়াল করেন, সাদ সালামের মতো যুবক সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনে না, কিন্তু সামনে এসে বসে থাকে। সাহাবীরা বলেন, ঈমান আনো না কিন্তু নবীজির সামনে বসে থাকো কেন? কয় লোকটারে দেখলেই ভালো লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমর ইবনুল আস ইসলাম কবুল করে নাই, কিন্তু নবীজির সামনে এসে বসে থাকে। সাহাবীরা বলেন, কি গো, ইসলাম কবুল করো না অথচ নবীর সামনে এসে বসে থাকো? উনি যে কথাগুলো বলে না, কথাগুলো শুনলেই মনে হয় যে মুখ থেকে কথা না, এক একটা মুক্তার দানা ছুটে বের হচ্ছে। তো বলছে যে ঈমান আনি নাই, কি হয়েছে? কিন্তু ওনাকে দেখতে ভালো লাগে, চেহারার দিকে যখন তাকায় থাকি, তাকায় থাকতেই মন চায়। এই আপনাদের এলাকাতে এরকম কিছু লোক পাবেন, সৎ মানুষ, গরিব মানুষ, কিন্তু চেহারার দিকে তাকাইলে একটা জান্নাতি আভা চেহারার মধ্যে ভাইসা ওঠে, ঠিক না? কালো মানুষ কিন্তু দেখতেই মন চায়। সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজির কাছে এসে একদিন বলতেছে, আল্লাহ নবী অনেকদিন কথা শুনেছি, আর সহ্য হচ্ছে না, আমি তো মুশরিক, চাচাও মুশরিক, বাপ দাদার ধর্ম এতদিন পালন করছে, আপনি একটু কালিমা পড়ায় দেন। আল্লাহ নবী কালিমা পড়ায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আপনার ধর্ম পালন করতে পারবো না। কয় এত বড় সাহস, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। ও চাচা, আপনি আমার বাড়ি থেকে বের করে দিবেন না, আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করবো। কয় না, পূর্বপুরুষের ধর্ম যদি ত্যাগ করিস তাহলে বাড়ি ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে, খামারের উটগুলো ছাড়তে হবে, পৈতৃক ভিটা ছাড়তে হবে। কোনটা নিবি, ঈমান নাকি সম্পদ? এই সমস্ত জিনিস আল্লাহর কসম করে বলছি, বাড়ি ছাড়তে পারবো, সম্পদ ছাড়তে পারবো, জান ছাড়তে পারবো, আল্লাহর ঈমান আমি ছাড়তে পারবো না। তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ যুল বাজাদাইন শীতের এই মধ্য রজনীতে বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে, পেছন থেকে ডাকলেন, এই আব্দুল্লাহ এদিকে আয়। বাড়ি থেকে যে বের হয়ে যাচ্ছিস সব ছেলে মানে মেনে নিলাম, তোর পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইন হাত জোর করে রিকোয়েস্ট করলেন, একে তো শীতের রজনী মধ্যরাত, কনকনে শীত, আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে দিন না, আমার লজ্জাস্থানটা খুলে যাবে। কয় না না, আমি তোরা এটা কিনে দিয়েছি, হয় খুলে দিবি না তো বা ঈমান ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ যুল বাজাদাইন তার জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে আল্লাহর নবীর কাছে কিভাবে যাবেন রাত্রিবেলায়? বুড়িমা অসুস্থ অবস্থায় ঘরের বিছানায় পড়েছিল। মায়ের কাছে গিয়ে বললেন, ও মা, একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি নবীজির কাছে যাব? বুড়িমা একটা চাদর দিয়েছে, চাদরটা দিয়ে কোনো মতো লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে দিছেন দৌড়। রাতের অন্ধকার, কেউ দেখে নাই তার লজ্জা স্থান। আল্লাহর নবীর দরওয়াজার সামনে দাঁড়ানো। নবীজি তাহাজ্জুদের নামাজের পরে দরজার সামনে তাকায় দেখলেন একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপাকাঁপি করতেছে। ও যুবক, তোমার নাম কি? এবার যুবক জবাব দিলাম, ও আল্লাহর নবী, ঈমান এনেছিলাম 2 দিন আগে,
ঈমান আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছেন দেখেন। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের ওটগুলো কেড়ে নিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়েছি, এমনকি পোশাকটাও ছেড়ে দিয়েছি নবীজি। সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর কসম, আমার কলিজা থেকে আপনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আমি ছাড়ি নাই। আল্লাহর নবী দৃশ্য দেখার পরে, তাহাজ্জুদের নামাজের পরে এই ভোরবেলাতে নবীজির চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন। নবীজির একটা চাদর ছিল, ইয়ামানি ডোরা কাটা চাদর, খুব পছন্দ করে নবীজি গায়ে দিতেন। এই চাদরটা নিলেন, দুই ভাগ করলেন, অথবা দুইটা চাদর তিনি নিলেন। এই চাদর দুইটা আব্দুল্লাহর গায়ের ওপরে বিছিয়ে দেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে আমার এই দুই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। ওরে আব্দুল্লাহ, মন খারাপ করিস না, দুনিয়ার জিন্দগিতে তোর কেউ থাকুক বা না থাকুক, আল্লাহ রাসূল তোর সঙ্গে আছে। আল্লাহর নবী, আপনার কাছে একটা অনুরোধ আছে, শুনবেন নাকি? কই কি অনুরোধ? বল বল। আল্লাহর কাছে একটা আবেদন আছে, আপনি যদি দোয়া করতেন, আমি জানি আপনার দোয়া কবুল হয়। ইসলাম কবুল করছে মাত্র 1-2 দিন, খেয়াল করেন। আমরা হইলে হয়তো বা বাড়ি চাইতাম, গাড়ি চাইতাম, সম্পদ চাইতাম। নবীজি বলছেন, আব্দুল্লাহ রে, আজকে তুই যা চাইবি আমি তাই দেওয়ার চেষ্টা করব, যদি আমার সাধ্যে থাকে। বলুন সুবহানাল্লাহ। বল বল, কি চাস, কি চাস? আল্লাহর নবী আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, এই সময় দোয়া কবুল হয়। আপনি যদি বলেন, আল্লাহ কবুল করবে, মঞ্জুর করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। আল্লাহ, আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। এবার এই সাহাবী বলছেন, ওগো নবীজি, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য আছে, এখানে অনেক মানুষ আছে 80 বছর বয়স, অনেক যুবক আছে যার বয়স 26 বছর, অনেক ভাই আছে 40 বছর, 45 বছর বয়স। ঈমান আনার বয়স হয়ে গেছে 40 বছর, 60 বছর, 80 বছর, এখন পর্যন্ত কলিজায় শাহাদাতের তামান্না একটা বারের জন্য আসে নাই। ঠিক কেনা? আসে নাই। ও মুসলমান, কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, এই সাহাবী গিয়েছে। সমস্ত সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর নবীও গিয়েছেন। মদিনা থেকে তাবুকের দূরত্ব প্রায় 750 কিলোমিটার। এত দূরে গিয়েছে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে এই সাহাবী যুদ্ধের আগেই মারা গিয়েছেন। মাগরিবের নামাজের পর আল্লাহর নবী জানেও না। আবু বকর, ওসমানের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। নবীজি তাঁবুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আবু বকর, কি গো, কে মারা গেছে? আমি তো কিছুই জানি না। আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি শোনার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আব্দুল্লাহ নাই, আমাকে কেন আগে বলো নাই? ওই আবু বকর, আব্দুল্লাহর লাশ ধোয়াচ্ছ ভালো কথা, খবরদার কেউ তার জানাজার নামাজ পড়াবা না। আবু বকর অবাক, ওগো নবীজি, এমন কথাটা কোনো সাহাবীর ব্যাপারে কখনো আপনি বলেন নাই, তার জানাজার নামাজ কেন পড়াবো না? আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। সুবহানাল্লাহ বলবেন না? জানাজার নামাজের ইমামতি করার পরে সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামবে, লাশ নামানোর জন্য। একজনও নামবে না, আমি আমার নিজ হাতে আব্দুল্লাহকে আজকে কবরে দাফন করব। আল্লাহু আকবার। নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর এপাশে নামো, ওমর এপাশে নামো। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরে। সুবহানাল্লাহ বলেন। লাশটা আমার হাতে দাও। নবীজি হাতে লাশটা নিয়ে আকাশের দিকে তুলে বলছে, ও আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে? ও মুসলমান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ, যেই দলেরই হন না কেন, একটা বার চিন্তা করেন তো, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে জীবন দিব, এই চেতনা অনেকেরই নাই। ঠিক কিনা? এটাকে জঙ্গি তকমা দেয়। জিহাদের কোনো কথা বললেই হুজুর জঙ্গিবাদ নিয়ে আলোচনা করেন না। জিহাদের কোনো কথা বললেই হুজুর যুদ্ধ টুদ্ধ নিয়ে কথা বললেন না। কবরের ভেতরেই থাকেন, ওপরে উঠেন না। কিছু হুজুরেরও আছে না নাই?
কিছু সাধারণ মানুষ এরকম আছে না নাই? ও মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রয়োজনে জীবন দেওয়া তেমনই ফরজ, জিহাদ করা তেমনই ফরজ। প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাতটা নামান। প্রিয় ভাইরা আমার, ওয়াদা করলেন, প্রিয় ভাইরা আমার ওয়াদা করলেন, শুনেন, মরবেন একদিন আপনিও আমিও, কেউ একদিন আগে কেউ একদিন পরে। আল্লামাও মারা গিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীরাও আল্লাহর পথে জীবন দিয়েছে। আর কিছু মানুষ আছে সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ বিল্লাহ নাই, কুকুরের মতো মরে, চেহারাটা বান্দরের মতো ছয়া থাকে। ঠিক কিনা ভাইরা? ভাই, কিছু লোক আছে দেখবেন পাপিষ্ঠ, যারা মরার পরে চেহারায় ছাপ বসে যায়। আর আল্লাহর নবী বলেছেন, ভালো মানুষ যখন মরে কপালটা একটু ঘর্মাক্ত থাকে, চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল একটা ভাব থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মরবে কেউ আগে কেউ পরে, তা আমাদের মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, শাহাদাতের মৌত হয় ইনশাআল্লাহ।